So good morning. Hello everyone, good morning. Good morning from শিবখোলা। কালকে ছিল আমাদের ডে ওয়ানের জার্নি কলকাতা টু শিবখোলা। কলকাতা থেকে স্টার্ট করেছিলাম মাঝরাতে, এসে পৌঁছলাম শিবখোলা দুপুরবেলার দিকে। তো দুপুরবেলার পরে এসে পৌঁছানোর পরে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড ছিলাম, সো খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছি। আসার পথে শিবখোলার রাস্তার পুরো ভিডিও দেওয়াটা সম্ভব হয়নি, জাস্ট বিকজ বেশ কিছু হার্ডেলস আমাদেরকে পেরোতে হয়েছিল অ্যান্ড আমার রেকর্ডিংটা ঠিকঠাক কাজ করছিল না, সো দ্যাটস ওয়াই। তো আজকে যখন শিবখোলা থেকে যাব কোলাখাম, তো কোলাখামের উদ্দেশ্যে রওনা হবো তখন শিবখোলা থেকে বেরোনোর রাস্তাটা ডেফিনেটলি আপনাদেরকে শেয়ার করব। বাট বিফোর দ্যাট, আমরা যে শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্প জায়গাটা রয়েছি, সেই জায়গাটার একটা বেসিক একটা ভিউ, মানে এলাকাটা কেমন, কোন রিসর্ট দেখতে কেমন, এই টোটালিটিটা কেমন এই রিসর্টটার, সেইটার সম্বন্ধে একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসতে চাইছি। সো ফার্স্ট অফ অল ঘুরিয়ে দেখাই ক্যামেরাটা। তো আমি এখন দাঁড়িয়ে আছি শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্পের ঠিক মিডিল পোর্শনে, অ্যান্ড অ্যাডভেঞ্চার ক্যাম্পের এইগুলো ছোটো ছোটো কটেজ আছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কটেজ, একটা দুটো তিনটে ইন্ডিভিজুয়াল কটেজ। তার সঙ্গে আপনার এই কটেজটাও রয়েছে, যেটা আবার ফার্স্ট ফ্লোর আছে, একটা গ্রাউন্ড ফ্লোর অ্যান্ড ফার্স্ট ফ্লোরে। এই ফ্লোরটার এই নিচের ফ্লোরটাতে আমরা আছি। ওইখানে আপনার কিচেন আছে, এটা একটা নতুন করে তৈরি করা হচ্ছে। এই পোর্শনে বাচ্চাদের জন্য একটা দোলনা, ছোট্ট একটা স্লিপের ব্যবস্থা, এই সমস্ত করা আছে। টোটালটাই ফরেস্টে ঘেরা একটা এরিয়া। ওই কর্নারে একদম দূরে কিছু বাথরুমের ব্যবস্থা করা আছে। এখানে বেশ কিছু পিকনিক করার মতনও ব্যবস্থা আছে। কেউ চাইলে স্পট হিসেবে বুক করে পিকনিক করতে পারে, অ্যান্ড ওই বাথরুমগুলোকে তাদের জন্য তারা ইউজ করতে পারে। এই ক্যাম্পটা তারা নতুন বানিয়েছে, এটাও একটা কটেজ ছোটো মতো। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এটা হচ্ছে আপনার কিচেন। এই কিচেন এরিয়াতে সমস্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা সমস্ত কিছু করতে হয়। এখানে সিস্টেম হচ্ছে আপনাকে কিচেনে গিয়ে ওখানেই সিটিং অ্যারেঞ্জমেন্ট করানো আছে, সেই সিটিং অ্যারেঞ্জমেন্টে বসেই খাওয়া দাওয়া করতে হবে। রুম সার্ভিসটা চট করে ওরা প্রোভাইড করতে চায় না, কারণ রুম সার্ভিসটা প্রোভাইড করতে না চাওয়ার পেছনে কারণ হচ্ছে যাতে কেউ নোংরা না হয়, সেই কারণে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, সার্ভিস ইজ ভেরি গুড। এটা একটা বসার জন্য সুন্দর ব্যবস্থা করা রয়েছে। এই ব্যবস্থাটা মধ্যে আপনারা দেখতে পাবেন এখানে মোটামুটি 5-7 জন মিলে বা তার বেশি লোকজন, ফ্যামিলির সবাই মিলে এসে একটা চূড়ান্ত লেভেলের একটা আড্ডা যদি মারতে হয়, রাত্রিবেলা, সকালবেলা, দুপুরবেলা, এট এনি পয়েন্ট অফ টাইম, এই চূড়ান্ত লেভেলের আড্ডা মারার জন্য এই জায়গাটা খুবই সুন্দর। এখানে কাঁটা তার দিয়ে ব্যারিকেড করা আছে ওনাদের এরিয়াটা। আর আপনারা দেখতে পাচ্ছেন আশা করি, আমি যদি ক্যামেরাটা উপর দিকে তুলি, ওই পোর্শনে রিভারটা দেখা যাচ্ছে। রিভারটা এখান দিক দিয়ে বয়ে যাচ্ছে। এখানে স্নান করতে পারেন আরামসে, কোনো অসুবিধা নেই। স্নান করার মতো জলের যা স্রোত আছে, বর্ষাকালে জলের স্রোতটা একটু বেশি হয়, এটা স্বাভাবিক। তো সেইখানে এখন যা কন্ডিশন আছে তাতে করে স্নান টান করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এইরকম ধরনের বসার জায়গা আরেকটা ছোট্ট গুমটি টাইপের এই জায়গাটা বানানো আছে, ওখানেও সেই এনজয়মেন্টটা করা যেতে পারে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এই টোটাল রিসর্টের মধ্যে আপনি হেঁটে চলে বেড়ালে আপনার একটা মুক্ত পরিবেশ, একটা মনোমুগ্ধকর পরিবেশ আপনি অবশ্যই পেতে পারেন। এই কলকাতার এই প্রখর গরমে থেকে 2 দিনের জন্য শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্পে এসে আমরা কিন্তু ডেফিনেটলি একটা মূল্যবান সময়, আমাদের ভ্যালুয়েবল টাইম, ফ্যামিলি টাইম, বন্ধুদের সঙ্গে টাইম এবং নিজেদের সঙ্গে বেশ কিছু সময় কিন্তু আমরা কাটিয়ে নিতে পারি। এবার আপনাদেরকে নিয়ে যাই যে এই অ্যাডভেঞ্চার ক্যাম্পে ঢোকার যে রাস্তাটা, সেটা অ্যাকচুয়ালি নদীটা ক্রস করে আসতে হয়। সেই নদীটা ক্রস করার রাস্তাটা কেমন, এই গাড়িগুলো সবই ওই নদী ক্রস করেই এসছে। সো দিস ইজ দি মেন ডোর, যেখান থেকে আপনার এই অ্যাডভেঞ্চার ক্যাম্পে ঢোকার রাস্তা। এই হলো অ্যাডভেঞ্চার ক্যাম্পে ঢোকার রাস্তা। এইখান থেকে গিয়ে ওই নদীর পোর্শন থেকে পার করে ওই রাস্তাটা ওই যে স্ট্রেট এখান দিয়ে উঠে যাচ্ছে, উঠে গিয়ে আপনার এই পজিশানগুলো যে বাড়িটা আছে তার পাশেই একটা বড়
বেশ ভ্যালি টাইপের, মানে একটা মাঠ মতো জায়গা আছে, ওইখান থেকেই ওই রাস্তা ধরে ধরে আপনার এই টি বাগানগুলো রয়েছে, চা বাগানগুলো যে পজিশনগুলো রয়েছে ওই ঢাল থেকে আপনাকে বেরিয়ে যেতে হবে। তো ওখান থেকে ঘুরে এখানে আসতে হবে। তো গুগল ম্যাপে যেটা বেসিক্যালি বলার, গুগল ম্যাপে কিন্তু শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্পের যদি গুগল ম্যাপে লোকেশন দেন আপনাকে ভুল লোকেশন দেখাতে পারে। সো ডেফিনেটলি লোকাল কোনো কাউকে জিজ্ঞেস করেই অ্যাডভেঞ্চার ক্যাম্পের আপনারা এসে উপস্থিত হতে পারেন খুব সহজেই। কালকে আমরাও প্রবলেম ফেস করেছি যখন বাইক নিয়ে ট্রাভেল করেছি অ্যাডভেঞ্চার ক্যাম্পে। সো আমার বাইক নিয়ে এই পজিশনটাকে ক্রস না করাই বেটার, বিকজ কালকে বাইক নিয়ে এখানে ক্রস করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে। বিকজ জলের ডেপথটা এই সাইডটা যেখানে বাচ্চারা দাঁড়িয়েছে ওইখানের ডেপথটা কম, আবার সাইডে সাইডে হঠাৎ বড় বড় ডেপথ আছে, যে কারণে চাকা বাই এনি চান্স ফেসে গেলে আপনি কিন্তু পড়বেন অবশ্যই। বাট অ্যাডভেঞ্চার ইজ অ্যাডভেঞ্চার, তাই না? আমরা তো লাদাখ যাবো, স্পিতি যাবো, সো অ্যাডভেঞ্চার ইজ অ্যাডভেঞ্চার, এগুলো করাই যেতেই পারে। ডেফিনেটলি প্রিকশনস নিয়ে আপনারা করতেই পারেন, ওয়াটারপ্রুফ শুজ অ্যান্ড অল এগুলো ক্যারি করবেন ডেফিনেটলি। এখান থেকে ওই পারে যাওয়ার জন্য একটা ছোট্ট মতো একটা ব্রিজ টাইপের করা রয়েছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট এই হচ্ছে শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্পের টোটাল নেচার ভিউ, যে অ্যাডভেঞ্চার ক্যাম্পে আজকে আমরা রয়েছি, এবং ঘন্টা দুয়েক পরে রওনা দেব কোলাখামের উদ্দেশ্যে। রাত্রিবেলায় টোটাল লাইটগুলো সব জ্বলে এবং প্রত্যেকটা যে ছোট ছোট কটেজগুলো আছে সেই কটেজগুলো আপনার ছোট ছোট আলো দিয়ে সুসজ্জিত থাকে, যার ফলে জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগে। তো এখানে থাকা খাওয়ার খরচা হচ্ছে 1200 টাকা পার হেড পার ডে আমাদের থেকে নিয়েছেন। এবার কোথাও 1200 কোথাও 1300, সেটা ইট ডিপেন্ডস। বাচ্চারা একাই স্নান করছে, সাহস আছে না? হ্যাঁ ওই মা রয়েছে, ওই স্নান করছে ওখানে। তো চলো দেখা হবে, কোলাখামের উদ্দেশ্যে রওনা দেবো। কোলাখাম যেতে গেলে এখান থেকে দুটো রাস্তা আমরা নিতে পারি, একটা দার্জিলিং হয়ে কোলাখাম যাওয়া যেতে পারে লাভা হয়ে, আর আরেকটা হচ্ছে এখান থেকে আমরা শিলিগুড়ি নিচের দিকে নেমে গিয়ে একটা ফরেস্টের যে রাস্তাটা সেটাও আমরা নিতে পারি। তো দেখি যে রাস্তাটা নেওয়ার ফাইনাল ডিসিশন হয়। আমার পার্টনার এখনও রুমে রয়েছে, পার্টনারকে জিজ্ঞেস করি, তার সঙ্গে ফাইনাল করে আমরা দেখা করব রাস্তায় বেরিয়ে এসবি অ্যাকশন ক্যাম্পে। টিল দেন এসবি মোটো মোমেন্টসকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও পেতে, আমাকে আরও এন্থু দিতে, আপনাদের জন্য কিছু ভালো ভিডিও যাতে আমি নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ ফ্রম শিবখোলা। থ্যাংক ইউ।